বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা একটা রুই মাছের সুন্দর নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো রুই মাছ দিয়ে ধনেপাতা বাটা দিয়ে। আমরা ধনেপাতা তো অনেক রকমভাবে খাই, আজকে আমরা ধনেপাতা বাটা দিয়ে রুই মাছ দিয়ে করব। মাঝারি ওজনের একটা রুই মাছ নিয়েছি। আমি আধ ঘন্টা আগে মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছি, তাতে মাছটা খেতে ভালো লাগবে। নিয়েছি মাঝারি মাপের দুটো আলু লম্বা লম্বা করে কেটে, তাতেও আমি নুন হলুদ মেখে রেখেছি। আর এখানে ধনেপাতা, এক গোছা ধনেপাতা, তার সাথে 5টা কাঁচা লঙ্কা, যার যেমন পরিমাণ বুঝে নেবেন, যে যেমন ঝাল খাবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো মিক্সি বলে ভালো করে বেটে নিয়েছি। এবার আমরা মাছটা ভাজায় চলে যাই। হাই ফ্লেমে কড়াইটা দিয়ে আমি কিছুটা তেল দিয়েছি মাছটা ভাজবার জন্য। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর নাহলে কিন্তু মাছগুলো একদম লেগে যাবে, ভেঙে যাবে। গ্যাসটা সিমে দিয়ে দিলাম, মাছগুলো এবার আস্তে আস্তে তেলে দেব। দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ফ্লেমটা হাই করে দিয়েছি, কারণ মাছ ভাজা হাইয়েই করতে হয় এবং সে তাহলেই ভালো হয়। মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে। সব মাছ আমি এরকম সুন্দর সোনালি করে আমি ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই আমরা আলুটা দিয়ে দেবো, নুন মেখে রাখা আলুটা এবার ভাজবো। মাছের আলুটাও সুন্দর গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এর সাথেই এবার ধনেপাতা বাটাটা আমরা দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। হলুদ, স্বাদ মতন নুন, মাঝারি আছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সি ধোয়ার জলটাও এই সময় দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে, তার সাথে মশলাটাও কিন্তু সুন্দর কষে তেল ছাড়বে। মিনিট 10 পর আমরা ঢাকনাটা খুলছি। ধনেপাতা বাটা সুন্দর ভাজা হয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আমরা একটু গ্রেভিটার জন্য একটু জল দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যার যেরকম লাগবে, এটা খুব পাতলা হয় না, একটু ভারী হয়, যেহেতু ধনেপাতাটা বাটা থাকে। আমি অল্প জল দিলাম, জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য। 2-3 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলছি। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছের ভেতরে রসটা একটু যাওয়ার জন্যে মাঝারি ফ্লেমে মিনিট 5 রান্না করব। ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট মতন। 4-5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি। সুন্দর ফুটে উঠেছে, সব মাছগুলো কিন্তু সুন্দর রস ঢুকেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি ধনেপাতা বাটা দিয়ে রুই মাছ তৈরি। গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। শীতকালে এই ধনেপাতা বাটা দিয়ে শুধু রুই মাছ না, তেলাপিয়া মাছ, ভোলা মাছ এরকম করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে।